হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গতকাল আমার শিলিগুড়ি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজ সকাল সকাল তাই বেরিয়ে পড়লাম কোচবিহারের উদ্দেশ্যে। আমার নতুন ওখানে কাজ আছে একটা, তো সেই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়ি। তো গিয়ে দেখলাম সরকারি বাস সকালবেলায় ছাড়ে একমাত্র। তো সরকারি বাসগুলো খুঁজে দেখলাম যে একটা বাস ছাড়ার জন্য রেডি, যেটা কোচবিহার যাবে। ভাড়া মাত্র 150 টাকা, একদম বাজেট ফ্রেন্ডলি। তো জানালার ধারে সিট নিয়ে তাই বসে পড়লাম, ক্যামেরা অন করলাম আর শুরু হলো আজকের সফর। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম পানিকৌড়ি টোল প্লাজায়। রাস্তার গাড়ির লাইন, পাহাড়ি হাওয়া আর সকালের আলো, যাত্রা শুরুটা যেন অন্যরকম। টোল পার করেই শুরু হলো দারুণ এক সুন্দর পথ। দুপাশে ঘন জঙ্গল, মাঝখানে লম্বা রাস্তা, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে, যেন প্রকৃতি নিজেই আলোকিত করছে রাস্তাটা। তো তারপর শুরু হলো তিস্তা নদী। নদীর উপর লম্বা ব্রিজ, নিচে গভীর নীল জল। তিস্তা নদী সত্যিই অসাধারণ সুন্দর, আবার ভয়ঙ্করও বটে। জলের রং, সূর্যের প্রতিফলন, এমন লাগছিল যেন আকাশটা ভেসে যাচ্ছে নদীর বুকে। তো তিস্তা পার হয়ে চোখে পড়লো বিশাল সবুজ মাঠ, যেন প্রকৃতি তার আসল রূপটা খুলে ধরলো। এরপরেই এলো জলঢাকা নদী, ছোট্ট কিন্তু অত্যন্ত শান্ত সুন্দর। নদীটা পেরিয়ে এগোতে লাগলাম কুচবিহারের দিকে। রাস্তার দুপাশে শুরু হলো চা বাগান, সবুজ পাতার সমুদ্র যেন ঢেউ খেলছে। চা তুলতে ব্যস্ত শ্রমিকদের হাসি মুখে সকালটা আরও রঙিন হয়ে উঠল। এরপর এলো তোরসা নদী। ব্রিজের উপর দিয়ে যেতে যেতে দেখলাম তোরসার বিশাল জলরাশি। এই নদীগুলো কোচবিহারকে ঘিরে রেখেছে তার মতো করে। অবশেষে পৌঁছে গেলাম কোচবিহার বাসস্ট্যান্ডে। প্রথমবারের মতো এই শহর শান্ত, পরিচ্ছন্ন আর প্রাণবন্ত। অনেকক্ষণ ভ্রমণের পর খিদে পেয়েছিল। বাস স্ট্যান্ডের সামনেই চোখে পড়লো মা সারদা হোটেল। ভিতরে ঢুকে দেখি একদম পরিষ্কার জায়গা, হাইজিন ভালোভাবে মেনটেন করা। ভাত, ডাল, সবজি, ডিম ভাজা, সাধারণ গ্রামের একটা স্বাদ, একদম ঘরোয়া। মনটা ভরে গেল। তো খাওয়া শেষে আমার কাজের জায়গা সেনকো গোল্ড গেলাম, সামান্য কিছু অফিসিয়াল কাজ সেরে ফেললাম। তারপরেই কাজ শেষ করে ভাবলাম যে আজকে বিকেলটা রাজবাড়ি ঘুরেই কাটাবো। তো হালকা সূর্যের আলোয় রওনা দিলাম কুচবিহার রাজবাড়ির পথে। দূর থেকেই দেখা যায় যে রাজবাড়ির সেই রাজকীয় সৌন্দর্য, লাল আর সাদা রঙে সাজানো বিশাল প্রাসাদটা যেন ইতিহাসের পৃষ্ঠা থেকে উঠে এসেছে। বাইরের বাগান আর ফোয়ারার সৌন্দর্যে চোখটা আটকে যাচ্ছিল। এই প্রাসাদ তৈরি করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। স্থাপত্যে স্পষ্ট ইউরোপীয় প্রভাব। গম্বুজ, স্তম্ভ আর সেই রাজকীয় কারুকাজ থেকে বোঝা যায় রাজাদের ঐশ্বর্য কতটাই ছিল। ভিতরে ঢুকতেই চারপাশে ইতিহাসের ছোঁয়া, প্রাচীন চিত্রকলা, কাঠের জানালা, মার্বেল পাথরের ফ্লোর, সব কিছুই যেন একটা গল্প বলে। সভাঘরটা সবচেয়ে দারুণ লেগেছিল। যেখানে রাজা বৈঠক করতেন সেই কক্ষে এখনও সেই পুরনো ঐতিহ্যের গন্ধ মেলে। রানীর ঘর, অতিথিদের থাকার জায়গা, প্রতিটি কক্ষে আলাদা রং আর শৈলী। দ্বিতীয় তলায় বারান্দার নিচে তাকিয়াতেই চোখে পড়ল সাজানো চা বাগান। সূর্যের শেষ আলোয় রাজকীয় দেওয়ালে পড়ছে, পাখিরা উড়ে যাচ্ছে আকাশে। আর সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন সময়ের উপরে দাঁড়িয়ে আছি। এই রাজবাড়ি শুধু ইট সিমেন্ট নয়, এটা কুচবিহারের গর্ব, একটা ঐতিহ্য যা আজও জীবন্ত। প্রাসাদ থেকে বেরিয়ে আসার সময় সত্যি মনে হচ্ছিল রাজাদের যুগের একটা ছোঁয়া নিজের সঙ্গে নিয়ে চললাম। রাজবাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যা নেমে এলো। আকাশে লাল আলো, বাতাসের ঠান্ডা ছোঁয়া। অনেক খোঁজার পর অবশেষে পেলাম এক সুন্দর হোটেল মিকাডো প্রাইভেট লিমিটেড, মীনা কুমারী চকের পাশে। রুমটা পরিষ্কার, ছোট্ট বারান্দাও আছে, আর কেয়ারটেকারটা ভীষণ আন্তরিক, আমার খুবই ভালো লেগেছে। তো মাত্র 650 টাকা আমি এই হোটেলটা পেয়েছি। রাতে ওনাকে বললাম 1 প্লেট বিরিয়ানি দিতে। খাওয়া শেষে জানালার পাশে বসে ভাবছিলাম আজকের দিনটা সত্যি খুবই স্মরণীয় ছিল। প্রকৃতি, নদী, ইতিহাস আর রাজকীয় ঐতিহ্য সব মিলিয়ে কোচবিহার আমার মনে এক অমূল্য স্মৃতি হয়ে রইল। এই পর্যন্তই আজকের ব্লগ। আগামী পর্বে আমি ফিরব কোচবিহার থেকে কলকাতার পথে। সেই সফরে গল্পে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো আর সাথে থেকো আমার এই যাত্রায়। টাটা।